কোনো একটা ইয়াতিমখানায় দিয়ে দাও। একজনের কথায় সবাই একমত হলেন। বাবা মা নেই এমন ছেলেকে ইয়াতিমখানায় রাখাই সহজ সমাধান। আমি তখনও বুঝিনি ইয়াতিমখানা কি, আর সবাই আমাকে ওইখানে রেখে আসতে চাচ্ছেই বা কেন। তবে দাদুর কাছে যেয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদু, ইয়াতিমখানা মানে কি? সেখানে কি আমি বেড়াতে যাব? দাদু আমার কথা শুনে চোখ থেকে চশমা খুলে চোখ মুছে নিলেন। আমি বুঝতে পারছি না এখানে কান্নার কি আছে। তাহলে কি আমি দাদুকে কষ্ট দিলাম? 2 হাত কানে ধরে দাদুকে সরি বললাম। দেখে দাদুর চোখে তখনও পানি টলমল করছে। আমার বাবা মা নেই। আমার বাবা সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার 3 মাস পরই আমার মা আমাকে ছেড়ে পরপারে চলে যান। দাদু সবার উদ্দেশ্যে বললেন, আমি জহিরকে ইয়াতিমখানায় দিব না। বড় চাচা উঠে বলেন, দেখেন বাবা, আপনি আজকাল সবকিছু নিয়ে অতিরিক্ত করছেন। বয়স হলে হিতাহিত বুদ্ধি কমে যায়। বাচ্চাদের মতো জিদ করেন কেন? আপনিও তো তেমন কিছু করেন না। শান্ত হয়ে ভেবে দেখুন, জহিরকে এখানে রাখলে দেখবে কে? ছোট চাচা ফিসফিস করে বলে, নিজের দেখাশোনা কে করে তা ঠিক নেই, এদিকে আবার অন্যজনের উপর দরদ উতলে পড়ে। দাদুর চুপচাপ সবার কথাই শুনে। আমাকে কেউ রাখতে পারবে না। সবার ধারণা যেহেতু আমার মা বাবা নেই, আমি বাড়িতে থাকলে বকে যাব। কেউ বলেন আমি ভবিষ্যতে নেশা পানি করব, বংশের সম্মান ডুবিয়ে দেব। দাদু বলেন, তোরা কে কত বংশের সম্মান উদ্ধার করেছিস? দেখলাম তো। আমি চাই জহির এই বাড়িতে থাকবে, আর এই বাড়ি ওর বাবার হক আছে। বাবার হক হক যদি থাকে তবে তোমার নাতিকে নিয়ে আলাদা থাকবে, আমাদের দরজায় আসবে না। বড় চাচার কথায় দাদু কষ্ট পায়। সেই কষ্ট চেপে বলে, ঠিক আছে আসবো না, তবে মনে রাখিস বাড়িটা আমি তুলেছি। তোদের বাড়ি হলে কবেই নেমে যেতে হতো। আমার 2 চাচা কেউ কথা বলে না। ফুফুরাও চাচাদের পক্ষে। তারা চায় আমাকে যে কোনো একটা ইয়াতিমখানায় দেয়া হয়। তারা দাদুকে বোঝায় যেন ভাইদের কথায় রাজি হয়। দাদু কারো কথায় রাজি হয় না। 3 তলা বাড়িটার 2 তলায় থাকে বড় চাচা, 3 তলায় ছোট চাচা। ফুফুদের দুজনের নামে 2টো ফ্ল্যাট আছে, বাকি ফ্ল্যাট ভাড়া দেওয়া। আমাকে বাড়িতে রাখায় 2 ছেলের সাথে দাদুর দূরত্ব হয়ে যায়। এতদিন দাদা দাদির শোবার ঘর আলাদা থাকলেও খাবার খেতেন বড় চাচার সাথে। তবে এখন তারা আলাদা হয়ে যায়। দাদু আর দাদি থাকতেন নিচতলায়, আমি তাদের সাথে থাকা শুরু করি। আমাদের 3 জনের একটা ছোট্ট ঘর হয়। দাদি রান্না করতে হয়। দাদু ছিলেন জেদি মানুষ। ছেলেরা যখন বাবাকে দূরে সরিয়ে দিয়েছে, সে দূরত্ব মেনে নিয়েছে। দাদু তখন চাকরি থেকে অবসরের টাকা পেতেন। সেই টাকায় আমাদের 3 জনের চলতো। প্রতিদিন ভোরে দাদু স্কুলে নিয়ে যেতেন। আমার স্কুলের পাশে ছোট্ট একটা পার্ক ছিল, সেখানে বসে থাকতেন। আবার যখন ছুটি হতো আমাকে নিয়ে বাসায় ফিরত। তখন আমি ক্লাস 3-তে পড়ি। ব্রেঞ্চে বসা নিয়ে একটা ছেলের সাথে ঝগড়া। ছেলেটার নাম আহাদ। এক পর্যায়ে আহাদ আমার হাতে কামড় বসিয়ে দেয়। পার্কে এসে যখন দাদুকে দেখাই, তিনি সেখানে বসে কান্না করে দেন। পরদিন দাদু আমার সাথে স্কুলে যায়। স্যারদের সাথে বলে আমার বাবা মা না থাকবার কথা। ক্লাসরুমে যে দাদু আমার সহপাঠীদের সামনেই কান্না করে দিয়ে বলে, ওর বাবা মা নাই, তোমরা কি ওকে মাইরো না। সেদিন আহাদ ক্লাস শেষে এসে আমাকে সরি বলে কান্না করে ক্ষমা চায়। আহাদের আম্মুও ঘটনা জানে। সেই থেকে আন্টি আমাকে আলাদা যত্ন করেন। আহাদ হয়ে ওঠে আমার সবচেয়ে ভালো বন্ধু। আমি তখন ক্লাস 6-এ ভর্তি হয়েছি। তখনই দাদি মারা যায়। আমাদের 3 জনের জীবন থেকে একজন চলে যায়। বুঝতে পারি আমার জন্ম হয়েছে কেবল প্রিয়জন হারানো 2 চোখ দিয়ে দেখবার জন্য। প্রায়ই রাতে কেঁদে উঠতাম। ভয় হতো যদি দাদু আমাকে ছেড়ে চলে যায় তবে পৃথিবীতে কেউ আমার থাকবে না। কেমন করে এই পৃথিবীতে থাকবো? আমার জন্মদিন নিয়ে তেমন বিশেষ আয়োজন হতো না। সেবার দাদু আমার বন্ধুদের দাওয়াত দিতে বলল। সে নিজেই সবার জন্য বিরিয়ানি রান্না করে। আমি বড় হই, স্কুল থেকে কলেজে যাই, কলেজ থেকে ভার্সিটিতে বসে নিতু নামের একটা মেয়ের সাথে পরিচিত হয়। নিতু আমার চেয়ে 1 বছরের ছোট। ওর মা নেই, বাবা থাকেন দেশের বাইরে। নিতুকে সবার থেকে আলাদা মনে হতো, সবার থেকে আলাদা। নিতু আমার 22তম জন্মদিনে প্রথমবারের মতো আমাদের বাসায় আসে। দাদুরও নিতুকে ভীষণ পছন্দ। সে চায় নিতু আমার বউ হোক। আমার তখন একটা বিদেশি কোম্পানিতে চাকরি হয়। 13 তারিখ নিতুর সাথে আমার বিয়ে হয়। আমাদের বিয়ের রাতে দাদু ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেই রাতে নিতু আর আমাকে হাসপাতালেই কাটাতে হয়। দাদুর অবস্থা এখন তেমন ভালো না। আমাদের দুজনের ঘর হয় এখন হাসপাতালে। নিতু দাদুর জন্য অনেক কিছু করে। এই যেমন রাতে হাসপাতালে থাকা, ভোরে যে দুপুরের খাবার নিয়ে আসা, অফিস থেকে যে 2 দিন সপ্তাহে ছুটি পাই। নিতু বাসায় থাকে, ঘুমায়, আমি হাসপাতালে থাকি দাদুর পাশে। নিতু যখন দাদুকে মুখে খাবার তুলে দেয়, নিতু আমার নাতিটাকে তুমি দেখে রাখো, আমি চলে গেলে তুমি একমাত্র আপন মানুষ।
নিতু দাদুকে আশ্বাস দিয়ে বলেন, আমরা দুজনে আছি, আপনিও থাকবেন আমাদের সাথে। দাদু তখন মৃদু হেসে বলে, আমার এখন সত্যি ইচ্ছে হয়েছে তোমাদের সাথে দীর্ঘ সময় কাটাতে। তোমাদের সংসারটা যদি দীর্ঘ সময় দেখে যেতে পারতাম